আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রথমে আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনাটি আপনার জীবনের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ। কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যা আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া, আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হওয়া। আমাদের সবার মনে একটি প্রশ্ন থাকে, কেন আমার দোয়া কবুল হয় না? এর উত্তর পেতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আজ আমি আপনাদেরকে এমন একটি জিকিরের কথা বলবো যা নিয়মিত সকাল ও সন্ধ্যায় পাঠ করলে আপনার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে এবং আরশ কেঁপে উঠবে যতক্ষণ না আপনার দোয়া কবুল হয়। এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন। নেক আমলের অংশীদার হন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদের ডেকেছেন, কিন্তু আমরা কিভাবে ডাকলে তিনি সাড়া দেবেন সেই উপায়টাই আমরা জানি না। আজ আমি সেই জিকিরটি আপনাদেরকে বলছি, যা সকাল ও সন্ধ্যায় নিয়মিত পাঠ করলে আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হওয়ার পথ প্রশস্ত হয়। এই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই জন্য। মহান আল্লাহ পবিত্র, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। এই জিকিরটির ফজিলত সম্পর্কে একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন আছে যা জিহ্বায় উচ্চারণ করা খুব সহজ, আমলের পাল্লায় খুব ভারী এবং দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। সহিহ বুখারী। এখন এর সাথে আমরা যুক্ত করব আস্তাগফিরুল্লাহ। কারণ আমাদের যত পাপ ও গুনাহ আছে তা আমাদের এবং আল্লাহর মাঝে একটি পর্দা তৈরি করে, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। যখন আমরা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করি, তখন সে পর্দা সরে যায়। এখন এই জিকিরটির তাৎপর্য নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর পবিত্রতা ও প্রশংসা করি। যখন আমরা আল্লাহর প্রশংসা করি, তখন তিনি আমাদের প্রতি খুশি হন। সুবহানাল্লাহিল আজিম, মহান আল্লাহ পবিত্র। এর মাধ্যমে আমরা আল্লাহর মহত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমরা আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাই, তখন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন। একটি পরিশুদ্ধ অন্তর নিয়ে করা দোয়া দ্রুত কবুল হয়। দোয়া কবুল হওয়ার গ্যারান্টি কেন দিয়েছেন? যখন আমরা এই জিকিরটি পাঠ করি, তখন এর প্রতিটি অক্ষর আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। হাদিসে বর্ণিত আছে, যখন কোনো বান্দা ইস্তেগফার করে, তখন তার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না সে বান্দার দোয়া কবুল হয়। কারণ আল্লাহ তার বান্দার এই আন্তরিক কান্না ও জিকিরকে পছন্দ করেন। এবার চলুন জেনে নেই এই জিকির কখন পড়বেন। সকালে ফজরের সালাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত, সন্ধ্যায় আসরের সালাতের পর থেকে সূর্যাস্তের পর পর্যন্ত। এই সময়গুলো দোয়া কবুলের জন্য খুবই বরকতময়। একটি বাস্তব উদাহরণ দেখুন। একজন ব্যক্তি তার জীবনের নানা সমস্যা নিয়ে হতাশ হয়ে পড়েন। তার ব্যবসা চলছে না, পারিবারিক অশান্তি, কোনো দোয়া কবুল হচ্ছে না। একজন আলেমের কাছে গেলে
তিনি তাকে এই জিকিরটি শেখালেন এবং প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মনোযোগ দিয়ে পড়তে বললেন। লোকটি যখন নিয়মিত এই জিকিরটি পড়া শুরু করলেন, তখন তিনি দেখতে পেলেন যে তার জীবনে পরিবর্তন আসা শুরু করেছে। তার ব্যবসা আবার ভালো হতে শুরু করল। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়তে লাগল এবং তার দোয়া কবুল হতে শুরু করল। প্রিয় ভাই ও বোনেরা, এই জিকিরটি খুবই সহজ, কিন্তু এর ফজিলত অনেক বেশি। আমাদের জিহ্বার অল্প নড়াচড়ায় আমরা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারি, যতক্ষণ না আমাদের দোয়া কবুল হয়। সুতরাং আজ থেকে এই জিকিরটি আপনার জীবনের একটি অংশ করে নিন। ফজরের সালাতের পর এবং আসরের সালাতের পর এই জিকিরটি পড়ুন এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো তুলে ধরুন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। তিনি আমাদের কথা শোনেন এবং আমাদের দোয়া কবুল করেন। আজকের আলোচনা থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তবে তা অন্যদের মাঝে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনকে বদলে দিতে পারে। এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ইসলামকে জানতে থাকুন, মানতে থাকুন। ইনশাআল্লাহ আমাদের জীবনকে আলোকিত করবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ইনশাআল্লাহ।